ইউটিউব প্ল্যাটফর্মে এসে যে এত পরিমাণে কষ্ট পাবো কখনো ভাবি নাই। আসলেই মানুষ বলে না যে পোড়া কপালে কখনো জোড়া লাগে না। হয়তো তাই হয়েছে আমার সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার। পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি আমার মনের বিরুদ্ধেই করতেছি। মনের সাথে যুদ্ধ করেই এই ভিডিওটি করতেছি। কারণ আমার ভিডিও করার ইচ্ছেটাই যেন মরে গেছে। ইউটিউব আমার সাথে এটা কি করলো? এটা ভাবলেই আমার কান্না এসে যায়। খুবই খারাপ লাগে। আমি ইউটিউবিং শুরু করেছি প্রায় ২ বছর হচ্ছে। এই ২ বছরে আমি ৩ টি চ্যানেল ওপেন করেছি। ভাবতে পারেন? ১ টা না ২ টা না ৩ টা চ্যানেল। ১ম চ্যানেলটি আমি যখন ওপেন করি তখন আমি কিছুই জানতাম না। আমার হাসব্যান্ড আমাকে ওই চ্যানেলটি ওপেন করে দেয় এবং আমি ভিডিও করতাম, উনি আপলোড দিত। ১ম চ্যানেলটিতে আমি আমার মেয়ের কিছু ভিডিও আপলোড করতাম। পরে ভাবতেছি না আরেকটি চ্যানেল খুলি, ওখানে আমি ভিডিও আপলোড করব আর ওটি কন্টিনিউ করব। পরে আরেকটি চ্যানেল খুলি, ওখানেও আমি প্রথমত ভিডিও আপলোড করেছি ঠিকঠাকভাবে, কিন্তু ভিউজও আসছিল। পরবর্তীতে আমারও ভিডিও দেওয়া এলোমেলো টাইম হয়ে গেছে এবং গ্যাপ পড়ে গেছে। তো এজন্য ভিউজ আসতেছে না। পরে ভাবতেছি না আমি আরেকটি চ্যানেল খুলবো। ওই চ্যানেলটি আমি কারোকেই সাবস্ক্রাইব করব না। যার আমার ভিডিও দেখে ভালো লাগবে সেই সাবস্ক্রাইব করবে। তো এজন্য আমি এই চ্যানেলটি খুলেছি। আমার ৩ নাম্বার চ্যানেল। আর আমি ভাবছিলাম যে আমি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করব এবং সবকিছু মেইনটেইন করব। কিন্তু সেটা আর হলো না। এই চ্যানেলটি আমি অনেক আশা করে, অনেক স্বপ্ন নিয়ে ওপেন করেছিলাম। তো রেগুলার আমি ভিডিও আপলোড দিচ্ছি। এই চ্যানেলটিতে আমি নিয়মিতই ভিডিও আপলোড দিচ্ছি। হঠাৎ দেখি আমার একদিন একটা ভিডিওর মধ্যে দেখি অনেক বেশি ভিউজ চলে আসছে। পরবর্তীতে দেখি এটি যেন ভাইরালই হয়ে গেছে। প্রায় ৮৫,০০০ ভিউজ। লাস্টে যখন আমি ভিডিওটি ডিলিট করে দিলাম তখন ছিল। ৮৫,০০০ ভিউজ দেখে আমি তো অনেক খুশি। ভাবতেছি যাক আমার এই কষ্টের সময় হয়তো ইউটিউব আমাকে সাহায্য করতেছে। আমি হয়তো মনিটাইজেশন অন করতে পারবো। কিন্তু না, ভাগ্য খারাপ। আজকে সকালেই একটা নোটিশ এসেছে যে আমার ওই ভিডিওটাতে হেজ রিস্টেট মানে দিয়ে দিল ওরা। তো ওই ভিডিওটাতে যদি ভিউজ আসে, ওই ভিডিও দিয়ে আমি নাকি মনিটাইজেশন অন করতে পারবো না। তো খুবই রাগ হয়েছিল এবং আমি ওই ভিডিওটা ডিলিটও করে দিছি। আমার দোষ ছিল, ওই ভিডিওটি আমি হেলথ রিলেটিভ করেছিলাম। হসপিটালের একটি ওটি রুমের ভিডিও ছিল। আমি যেহেতু একটি হসপিটালের উপরে বাসায় থাকি, আমার হাসব্যান্ড হসপিটালে জব করে। তো আমার লাইফস্টাইল তো হসপিটাল নিয়েই আছে। তো আসলে আমার দোষ এটাই ছিল, আর কিছুই না। আমি যেই ভিডিওটি ডিলিট করেছিলাম হয়তো ওই ভিডিও দিয়েই আমার মনিটাইজেশন অন হয়ে যেত। আমার মতো আপনারা ভুল করবেন না। এরকম স্টেপ আসলে নাকি অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিমুভ করা যায়। তো আমি তা করি নাই। আমার খুবই কষ্ট লেগেছে। কারণ অনেকদিন থেকেই তো চেষ্টা করতেছি। কোনোভাবেই তো সফল হতে পারতেছি না। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।